আমরা সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে এই আইনটি সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। আবার বলছি অসাংবিধানিক এবং অসাংবিধানিক। 14-15 নম্বর ধারা ভারতের সংবিধানের জাতি গোষ্ঠীর সমান অধিকার। যেহেতু ভারতের সংবিধান প্রতিটি জাতি গোষ্ঠীর অধিকারকে সমান অধিকার দিয়েছে এবং 26 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন বলেছে যে আমাদের ধর্মীয় সম্পত্তি, আমাদের মসজিদ ইত্যাদির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, এক্সক্লুসিভলি আমাদের। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারত সরকার এই আইনটি পাস করেছেন, এতে বোঝা গেল তারা সংবিধানকে রক্ষা করছেন না, সংবিধানের পরিপন্থী। তাই ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরে, ইনসাইড অফ দ্য পার্লামেন্ট এবং আউটসাইড অফ দ্য পার্লামেন্ট, ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর নেতা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই আইনের বিরোধিতা করছেন। জনাব সৈফুল ইসলাম সাহেব আমাকে প্রশ্ন করেছেন উদ্দেশ্য কি। আমি আবারও বলছি, আমরা যে শুধুমাত্র ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছি তা নয়। জেনে রাখুন, আমরা ভারতের নাগরিক, উই আর বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া। আমরা ভারতের, যেহেতু এই ওয়াকফ বিলের মাধ্যমে, ওই ওয়াকফ আইনের মাধ্যমে সংবিধানকে কলঙ্কিত করা হয়েছে, এই ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের সংবিধানের সেই ধারাগুলো উল্লঙ্ঘন করা হয়েছে। তাই সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় এসেছি। কিসের জন্য এসেছি? সংবিধান বাঁচানোর জন্য। উই রেসপেক্ট আওয়ার কনস্টিটিউশন, উই রেসপেক্ট আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট। জেনে রাখুন, গতকালকে সরকার ভয় পেয়ে গেছেন। মহামান্য কেন্দ্রীয় সরকার ওনাদের আইনজীবীর মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্টে কেবিএট মামলা দাখিল করেছেন। এর অর্থ